আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মেয়েরা, আজকে আমরা আমাদের টেন্সের লাস্ট যেই হোমওয়ার্কটি সেটি করব। আমি হোমওয়ার্কটি সলিউশন দিচ্ছি, তোমরা হোমওয়ার্কটি সলিউশন তোমাদের করা হোমওয়ার্কের সাথে একটু মিলিয়ে নিবে। আমাদের হোমওয়ার্কটি ছিল তিনটি বাক্য, এবং এই তিনটি বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করতে হবে। তাহলে আমি শুরু করছি। আমাদের প্রথম বাক্যটি ছিল ইউ প্লে ফর 3 hours। এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। তাহলে আমরা নিয়ম অনুযায়ী প্রথমে আমরা কি নিয়ে আসবো? সাবজেক্ট হলো আমাদের ইউ, তাহলে এটা হবে ইউ। তারপর হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন, এর সাথে আমরা দেব হ্যাভ বিন। ইউ হ্যাভ বিন প্লেয়িং, ভার্বের সাথে আইএনজি। ইউ হ্যাভ বিন প্লেয়িং ফর 3 hours। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করার জন্য আমাদের কী করতে হবে? সাবজেক্ট আগে আনতে হবে ইউ, তারপর হচ্ছে হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি প্লেয়িং। ইউ হ্যাড বিন প্লেয়িং ফর 3 hours। তারপর হবে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আমরা কি পাবো? সাবজেক্ট ইউ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে পাচ্ছি ইউ will have been playing for 3 hours। তাহলে মেয়েরা খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা পাচ্ছি হ্যাভ বিন প্লেয়িং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পাচ্ছি হ্যাড বিন প্লেয়িং, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে পাচ্ছি আমরা উইল হ্যাভ বিন প্লেয়িং। ঠিক আছে? এখন আমরা 2 নম্বর বাক্যে চলে যাই। আমাদের 2 নম্বর বাক্য আছে she cooks since morning। she cooks since morning। তাহলে কি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হলে আমাদের কি করতে হবে? সাবজেক্ট আগে আনতে হবে she have been বা has been, আমরা সেই থার্ড পারসন তার সাথে has been দিব। she has been cooking, ভার্বের সাথে আইএনজি। she has been cooking since morning। ঠিক আছে? তারপর আমরা দিব পাস্ট। তারপর আমরা পাচ্ছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কি পাবো? সাবজেক্ট she had been cooking since morning। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। she will have been cooking since morning।
তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, এর উইল হ্যাভ বিন দিয়েছি, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর বাক্যে চলে যাই। আমাদের 3 নম্বর বাক্যটি হচ্ছে উই রান এ রেস ফর 1 hour। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি করতে চাই তাহলে কি পাবো, উই হ্যাভ বিন রানিং এ রেস ফর 1 hour। তাহলে কি পাচ্ছি আমরা, উই হ্যাভ বিন রানিং আ রেস ফর 1 hour। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে আমরা কি পাবো, উই হ্যাড বিন রানিং এ রেস ফর 1 hour। ঠিক আছে, এবার আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাই। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে, উই এর সাথে আমরা উইল হ্যাভ বিনও দিতে পারি, শ্যাল হ্যাভ বিনও দিতে পারি, কোনো সমস্যা নেই। উই উইল হ্যাভ বিন রানিং ফর 1 hour। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি মেয়েরা, সাবজেক্ট পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট পাচ্ছি হ্যাভ বিন বা হ্যাজ বিনের, হ্যাভ বিন দিয়েছি, ভার্বের সাথে আইএনজি দিয়েছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, একটির মধ্যে বসিয়েছে উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি এবং শেষে অবজেক্ট। এভাবেই কিন্তু আমরা মোটামুটি স্ট্রাকচারগুলো ফলো করলে অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে আজকে আমাদের টেন্স নিয়ে আলোচনা করার মতো আর তেমন কিছু নেই, আমরা টেন্সের 12টি স্ট্রাকচারই করেছি। আজকে আমি তোমাদের নতুন একটি টপিক পড়াবো, সেটা হচ্ছে সেন্টেন্স। একটি টপিকটি নতুন হলেও তোমাদের জন্য পুরনো। সেন্টেন্স মেয়েরা, সেন্টেন্স আমরা জানি এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। অর্থাৎ এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে।
ঠিক আছে, এখন আমি এখানে দেখো এক বা একাধিক শব্দ, এখানে এক বা একাধিক শব্দ আমরা যদি এ বলি, এ দিয়ে কিন্তু একটি হয়, এ দিয়ে কিন্তু একটি হয়, একটি একটি শব্দ, একটি একটি শব্দ, ঠিক আছে, একটি একটি শব্দ। এখন যখন এরকম শব্দ এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করছে, এক বা একাধিক শব্দ। এখন এখানে যেহেতু বলা হচ্ছে একাধিক শব্দ, যদি এখন আমরা বলি লিসেন, লিসেন, লিসেন মানে কি মেয়েরা শোনা, তার মানে আমি তোমাকে কিছু শুনতে বলছি, শুধু বলছি লিসেন, তখন লিসেন দিয়ে কিন্তু একটি বাক্য বোঝাবে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে। এখানে একটি শব্দ দিয়েও কিন্তু বাক্য বোঝায়। এখানে আমরা এ বলছি একটি শব্দ, এ দিয়ে একটি দিয়ে একটি শব্দ বোঝাচ্ছে, ঠিক আছে। এরকম একাধিক শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে, এ পেন, একাধিক শব্দ, এরপর আমি পেন দিয়েছি, এ পেন, একাধিক শব্দ। আবার দেখো একটা শব্দ লিসেন, লিসেন মানে শোনো, শোনো। এখন হচ্ছে শোনো দিয়েও কিন্তু আমি একটি বাক্য বোঝাচ্ছি, শোনো। তাহলে এক বা একাধিক শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে। এখন আমার কথা হচ্ছে, তোমরা যদি মনে করো যে পাশাপাশি বসলেই সেটি বাক্য হবে, তাহলে কিন্তু হবে না। খেয়াল করো, যদি এরকম বলি রূপা গার্ল এ ইজ, আমি এক বা একাধিক শব্দ কিন্তু পাশাপাশি বসিয়েছি, ঠিক আছে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসিয়েছি, এবং বসার পর সেটি কিন্তু একটা বাক্য হলো। কিন্তু এই বাক্যটা দিয়ে কি তুমি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পেরেছো? এই বাক্যটি কি তোমাকে তোমার মনের যে ভাব সেটা প্রকাশ করতে সাহায্য করেছে? করেনি। অর্থাৎ এই বাক্যটি তার যে মনের ভাব, অর্থাৎ যে কমপ্লিট সেন্স, সেটি দিতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ এখানে আমাদের কিসের ঘাটতি আছে? বাক্যের যে সাজানো বা বিন্যাস, সেটা এখানে ঘাটতি রয়েছে। আমরা জানি সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে কি বসে? সাবজেক্ট বসে। তাহলে আমাদের সাবজেক্ট কি? রূপা, রূপা। তারপর কি বসে মেয়েরা? ভার্ব বসে। আমাদের ভার্ব কোথায়? দেখো এখানে ইজ, রূপা ইজ। তারপর আমাদের কি বসবে? অবজেক্ট বসবে। এখানে এ গার্ল হলো একটি অবজেক্ট। এখন যদি আমি বলি রূপা ইজ আ গার্ল, তাহলে তুমি তোমার মনের ভাব প্রকাশ সম্পূর্ণরূপে করতে পারলে। অর্থাৎ এক বা একাধিক শব্দ পাশাপাশি বসলেই যে সেটি মনের ভাব সম্পন্ন করবে তা না, বরঞ্চ এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি সঠিক কর্তা এবং ক্রিয়াকে সমন্বয় করে বসে, তাহলেই কিন্তু সেটি একটি সার্থক বাক্য প্রকাশ করতে সাহায্য করবে, ঠিক আছে। অর্থাৎ পাশাপাশি বসলেই যে সেটি শব্দ থেকে বাক্য হয়ে যাবে তা কিন্তু হবে না। আমরা কিন্তু পাশাপাশি শব্দগুলোকে বসিয়েছি, কিন্তু সেটা কিন্তু কোনো অর্থ দেয়নি। যখন আমরা নিয়ম অনুযায়ী বসালাম, সেই নিয়ম অনুযায়ী বসানোর পর আমরা কী পেলাম? একটি সেন্টেন্স পেলাম। এখন তাহলে আমরা দেখি আমরা সেন্টেন্সকে কীভাবে তৈরি করব। সেন্টেন্স তৈরির যে স্ট্রাকচার সেটা আমরা সবাই জানি। সেটি হচ্ছে প্রথমে বসে সাবজেক্ট, তারপর বসবে ভার্ব, তারপর বসবে অবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইভাবে আমরা একটি বাক্য তৈরি করে থাকি। এখন এখানে যদি আমি বলি আই ইট রাইস, তাহলে কিন্তু এটি একটি কমপ্লিট বাক্য তৈরি হচ্ছে। তারপর যদি এখানে বলি উই প্লে ফুটবল, তাহলে কিন্তু আমরা একটি কমপ্লিট বাক্য পাচ্ছি, ঠিক আছে। তবে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেন্টেন্সটি এই স্ট্রাকচারকে ফলো করলে সুন্দরভাবে আমরা একটি বাক্য তৈরি করতে পারি। এখন সেন্টেন্সের দুটি ভাগ রয়েছে, আমি প্রকার বলিনি, দুটি ভাগ রয়েছে। সেন্টেন্সের দুটি ভাগ রয়েছে, সে ভাগ দুটি হচ্ছে, একটি হচ্ছে সাবজেক্ট এবং আরেকটি হচ্ছে প্রেডিকেট। একটি সেন্টেন্সের মধ্যে আমরা দুটি অংশ পাই, একটি হচ্ছে সাবজেক্ট অংশ এবং আরেকটি হচ্ছে প্রেডিকেট অংশ। এই যে আমরা সাবজেক্ট অংশ, এখানে দেখো সাবজেক্ট লেখা আছে,
এখানে কি লেখা আছে? সাবজেক্ট লেখা আছে, অর্থাৎ এখানে এই যে আই বা উই এরা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে যা আমরা কে বা কারা এভাবে প্রশ্ন করে যে উত্তরটা পাই, অর্থাৎ এখানে আই ইট রাইস, কে ভাত খায়, আমি ভাত খাই। উই প্লে ফুটবল, কারা ফুটবল খেলে, আমরা ফুটবল খেলি। তাহলে এখানে কে বা কারা প্রশ্ন করলে আমরা যেই উত্তরটা পাবো সেই উত্তরের কে বা কারাই হচ্ছে এখানে সাবজেক্ট। এবং প্রেডিকেট হচ্ছে কি করে, অর্থাৎ সাবজেক্ট যে কাজটা করে সেটা যে অংশটা বর্ণনা দেয় সেটাই হচ্ছে প্রেডিকেট। এখানে আমাদের ইট থেকে নিয়ে বা প্লে থেকে নিয়ে বাকি অংশটা হচ্ছে আমাদের প্রেডিকেট। ঠিক আছে, এটুকু হচ্ছে আমাদের প্রেডিকেট, এটা হচ্ছে আমাদের প্রেডিকেট, এবং এটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট। এটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট এবং এটুকু হচ্ছে আমাদের প্রেডিকেট। আমি তোমাদের বিষয়টা একটু ভেঙে বলছি। অর্থাৎ আমি যদি বলি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই, এটা একটি বাক্য। এই বাক্যের মধ্যে আমি যদি বলি সাবজেক্ট কোনটা এবং প্রেডিকেট কোনটা, তাহলে কি হবে? সাবজেক্ট, সাবজেক্ট, এবং এখানে লিখলাম আমি প্রেডিকেট, প্রেডিকেট। তাহলে এর মধ্যে আমাদের সাবজেক্ট কোনটি হবে? বার্ডস। তাহলে এখানে আমাদের সাবজেক্টটা কি হবে? বার্ডস, এবং প্রেডিকেট কি হবে? ফ্লাই ইন দ্য স্কাই, ফ্লাই ইন দ্য স্কাই। অর্থাৎ ভার্ব থেকে নিয়ে বাকি অংশ, ভার্বের অংশ থেকে নিয়ে অবজেক্ট পর্যন্ত অংশটুকু হচ্ছে আমরা প্রেডিকেট হিসেবে পাই। আমি আরেকটি বাক্য লিখছি। She works in the kitchen, she works in the kitchen। এখানে সাবজেক্ট হবে কি মেয়েরা? she। তাহলে এখানে আমরা কি পাবো? সাবজেক্ট she, আর প্রেডিকেট কি পাবো? works in the kitchen, works in the kitchen। তাহলে আমরা কি পেলাম মেয়েরা? যখন এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে তখন তাকে বাক্য বলছে, এবং বাক্যতে অবশ্যই একটি সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। এটা হচ্ছে সেন্টেন্স তৈরি করার সাধারণ গঠন প্রণালী, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবং এই সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের মধ্যে আমরা সাবজেক্ট পাচ্ছি সাবজেক্টকে, এবং ভার্ব থেকে অবজেক্ট পর্যন্ত অংশকে পাচ্ছি প্রেডিকেটের, এটুকু অংশকে পাচ্ছি আমরা প্রেডিকেটে। ঠিক আছে, আর এটুকু অংশকে আমরা পাচ্ছি কি? সাবজেক্টই। ঠিক আছে, এখানে আমরা যে অংশটা পাচ্ছি সেটা সাবজেক্ট, আর এখানে ভার্ব থেকে অবজেক্ট পর্যন্ত অংশটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রেডিকেট। তাহলে আমি মনে করছি যে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিব, আমি আরেকটা উদাহরণ দিয়ে তারপর তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি। যেমন রাহিম sings a song, রহিম sings a song। এখানে রহিম হচ্ছে সাবজেক্ট এবং sings a song হচ্ছে প্রেডিকেট, sings a song হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের আমি যে হোমওয়ার্কটি দেব সেটি হচ্ছে তোমরা একটি সেন্টেন্স থেকে সাবজেক্ট এবং প্রেডিকেট বের করবে। Find out subject and predicate। ঠিক আছে, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, ফাইন্ড আউট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আমি বাক্যগুলো লিখছি। সোহেল meets his friends। 2. Tina has a pet bird। Tipu goes
takes her book. I I love my country. তাহলে মেয়েরা তোমরা কি করবে, তোমরা এই 5টি বাক্য থেকে সাবজেক্ট এবং প্রেডিকেটকে আমি যেভাবে ভাগ করে দেখিয়েছি, অর্থাৎ প্রথম অংশকে লিখবে এভাবে সাবজেক্ট এবং দ্বিতীয় অংশ এভাবে লিখবে প্রেডিকেট। ঠিক আছে, এভাবে সাবজেক্ট এবং প্রেডিকেট লিখে সাবজেক্টের অংশে সাবজেক্ট লিখবে এবং প্রেডিকেটের জায়গায় প্রেডিকেট লিখবে। এভাবে তোমরা অ্যান্সারটি লিখবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আমার পরবর্তী ক্লাসে আবার সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।